একদিকে চলছে ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ, অন্যদিকে চীন ও তাইওয়ানের সম্পর্কেও দেখা দিয়েছে টানাপোড়েন। যে কোনো সময় বেঁধে যেতে পারে আরও একটি যুদ্ধ। আর এই যুদ্ধের জন্য বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে পড়েছে প্রচণ্ড প্রভাব। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে যুদ্ধে জড়ানো এই দেশগুলোর কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র। কি হবে যদি এই দেশগুলো যুদ্ধে তাদের পারমাণবিক শক্তি প্রয়োগ করে? কোন দিকে যাবে বিশ্ব এক ভয়াবহ পারমাণবিক যুদ্ধের পর? 2023 সালে প্রকাশিত সিপ্রির নিউক্লিয়ার ফোর্স ডেটার মতে বর্তমানে রাশিয়ার 5,580টি, যুক্তরাষ্ট্রের 5,044টি, চীনের 500টি, ফ্রান্সের 290টি, যুক্তরাজ্যের 225টি, ভারতের 172টি, পাকিস্তানের 170টি, ইসরায়েলের 90টি এবং উত্তর কোরিয়ার 50টি পারমাণবিক অস্ত্র রয়েছে। অর্থাৎ পৃথিবীতে মোট পারমাণবিক অস্ত্র রয়েছে 12,121টি। আর এসব অস্ত্র হিরোশিমা বা নাগাসাকিতে ফেলা বোমা থেকেও কয়েক হাজার গুণ শক্তিশালী। যেখানে একটি বোমা কয়েক মাইল এলাকা ধ্বংস করে দিতে পারে, সেখানে 12,000-এর বেশি বোমা পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। 1945 সালের 6 ও 9 আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকি এই দুই শহরে দুটি পারমাণবিক বোমা ফেলে, যা ছিল ইতিহাসের প্রথম ও এ পর্যন্ত একমাত্র পারমাণবিক হামলা। এই হামলা এতটাই ভয়াবহ ছিল যে দুই শহরে 2 লক্ষেরও বেশি মানুষ নিহত হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল নিরস্ত্র সাধারণ মানুষ। আর এই হামলাই জাপানকে বাধ্য করে আত্মসমর্পণ করতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন প্রথম পারমাণবিক বোমা নিয়ে গবেষণা শুরু করে যুক্তরাষ্ট্র। এই প্রজেক্টটিকে বলা হয় দ্য ম্যানহাটন প্রজেক্ট। এই পুরো প্রজেক্টের নেতৃত্ব দেন বিজ্ঞানী রবার্ট অপেনহাইমার, যিনি ছিলেন বিজ্ঞানী আইনস্টাইনের সহকর্মী। তাকে বলা হয় পারমাণবিক অস্ত্রের জনক। 1945 সালের 16 জুলাই যখন প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়, তখন সেই বোমার ক্ষমতা দেখে তিনি হিন্দু ধর্মগ্রন্থ থেকে একটি লাইন কোট করে বলেন, নাও আই হ্যাভ বিকাম দ্য ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস, যার অর্থ দাঁড়ায়, এখন আমি হয়েছি মৃত্যু, জগতের ধ্বংসকারী। অপেনহাইমারের জীবনী ও পুরো ম্যানহাটন প্রজেক্ট নিয়ে 2023 সালে ক্রিস্টোফার নোলান একটি সিনেমাও নির্মাণ করেন অপেনহাইমার নামে। পারমাণবিক বোমায় ইউরেনিয়াম নামের একটি মৌলের কেন্দ্র বা নিউক্লিয়াসকে আঘাত করা হয়। আঘাতের ফলে সেই নিউক্লিয়াস ভেঙে যায়। সেই ভাঙা নিউক্লিয়াস আবার পাশের নিউক্লিয়াসকে আঘাত করে, সেটিও ভেঙে যায়। এভাবে চেইনের মতো চলতে থাকে এই বিক্রিয়া, আর এর ফলে নির্গত হয় অকল্পনীয় রকমের শক্তি। হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমাতে ছিল 64 কেজি ইউরেনিয়াম, যার মধ্যে মাত্র 1.09 কেজি বিক্রিয়া করে। অর্থাৎ মোট ইউরেনিয়ামের মাত্র 1.7%ই ধ্বংস করে দিয়েছিল পুরো শহর। শুধু তাই না, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে জাপানের মতো উন্নত দেশে লেগেছিল প্রায় 19 বছর। যুদ্ধরত কোনো দেশ যদি প্রতিপক্ষের উপর এই অস্ত্র প্রয়োগ করে, তাহলে পৃথিবী চলে যাবে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। মানব কল্যাণে বিজ্ঞান, এমন প্রবন্ধ হয়তো ছোটবেলায় আমরা সবাই লিখেছি, কিন্তু বাস্তবে অনেকেই বিজ্ঞানকে ব্যবহার করছে মানব বিধ্বংসে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।